বাংলাদেশের ইতিহাসে একটা গৌরবময় দিন। আমাদের মুক্তিযুদ্ধের কালপঞ্জিতে যদি আমরা বিবেচনা করি, এই দিনটি হচ্ছে একটি বিশেষ অর্জনের দিন এবং এই দিনে 9 মাস মুক্তিযুদ্ধ শেষে পাক বাহিনীর ইস্টার্ন কমান্ডের যিনি প্রধান ছিলেন জেনারেল আমির আহমেদ নিয়াজি, তিনি যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং এই আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বমানচিত্রে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি, একটা লাল সবুজের পতাকা পেয়েছি। ফলে আমাদের জাতির ইতিহাসে এই দিনটি অত্যন্ত আনন্দের দিন, গৌরবের দিন। এর দুদিন আগে আমরা আরেকটা দিন উদযাপন করেছি, সেটা 14ই ডিসেম্বর, সেটি হলো শহীদ বুদ্ধিজীবী দিবস এবং সেই দিবসটিও আমাদের জাতীয় ইতিহাসের সংবেদনশীল। আমাদের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে এই পাক হানাদার বাহিনী আমাদের জাতিকে মেধা এবং মননের দিক থেকে পঙ্গু করার জন্য আমাদের সূর্য সন্তান, আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিলেন। জাতি সেই দিনটিও যথাযোগ্য মর্যাদার সাথে, শ্রদ্ধার সাথে সেই দিনটিও উদযাপন করেছে। আজকের যে বিজয় উদযাপন, এটি একটি বিশেষ পরিস্থিতিতে। আমরা জানি গত জুলাই আগস্ট মাসের একটি রক্তস্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট রেজিমের আমরা জানি যে অবসান হয়েছে এবং গত 1.5 দশক ধরে বাংলাদেশের মানুষের মাথার উপর যে জগদ্দল পাথরের মতো একটা স্বৈরশাসন চেপে বসেছিল, সেটার অবসান ঘটেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করে 4 মাসের বেশি সময় ধরে তারা দেশ পরিচালনা করছেন এবং সেই একটা নতুন বাস্তবতায় এই বছরের যে বিজয় দিবস উদযাপন, সেই বিজয় দিবস উদযাপনের একটা নতুন আঙ্গিক এবং নতুন মাত্রা আছে। মানুষের মধ্যেও একটা নতুন উৎসাহ এবং উদ্দীপনা আছে। যে লক্ষ্য নিয়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, সেই মহান মুক্তিযুদ্ধের একটা স্বাধীন সার্বভৌম শুধু ভূখণ্ড প্রাপ্তি না, একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন আমাদের ছিল। অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশের স্বপ্নও আমাদের ছিল এবং সেই স্বপ্ন আমরা এই গত 53 বছরে যে পুরোপুরি অর্জন করতে পারিনি, সেই স্বপ্ন যে আমাদের পুরোপুরি অর্জিত হয়নি, এর কারণেই কিন্তু আমাদের একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ একটা নতুন বিনির্মাণের নতুন স্বপ্ন নিয়ে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, টেকসই রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই বাস্তবতায় এই বছরের যে আমাদের মহান বিজয় দিবস উদযাপন, সেই কারণেই এটি একটা বিশেষ তাৎপর্যমণ্ডিত বলে আমি মনে করি। এবং আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণের মধ্যেই একটা নতুন সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা, প্রত্যয়, অঙ্গীকার সেখানেও কিন্তু ব্যক্ত করেছেন।